লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाक फितरत में अपनी न नूरी है न नारी ये खाक अपने फितरत में न नूरी है न नारी इखलास के अमाल ये जन्नत के हमरा इखलास के अमाल ये जन्नत के हमरा परहेज़ के मकासद है जो तक़वा से हासिल मांद परहेज़ के मकासद है जो तक़वा से हासिल मांद बगैर जो अमाल हो इखलास व तक़वा बगैर जो अमाल हो इखलास व तक़वा बर्बाद तेरे जिंदगी आए होशे नज़रमंद बर्बाद तेरे जिंदगी आए होशे नज़रमंद दरूद शरीफ पढ़বেন বেশি বেশি অনেক ঋণী হয়ে গেছেন দরুদ পড়বেন আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিবেন ঘরে বাইরে মুসিবত অসুস্থতা বেশি বেশি দরুদ শরীফ পড়েন আমরা দরুদ থেকে গাফেল হয়ে গেছি জেলাফিয়ার মিষ্টি পাইলে কিছু মানুষ পড়ে এছাড়া দরুদের কোনো চিন্তাও করেন সবসময় দরুদ পড়বেন হাঁটতে চলতে গাড়িতে বসে আছেন কাজ নাই দরুদ শরীফ পড়বেন দোকানে বসে আছেন কাজ নাই দরুদ শরীফ পড়বেন বিছানায় শুয়ে শুয়ে মোবাইল না দেখে মোবাইলে গুনাহের কাজ না করে দরুদ শরীফ পড়বেন এখন তো প্রতিযোগিতার যুগ
প্রতিযোগিতা চলতেছে কে কার আগে গুনাহ করে জাহান্নামে যাবে, কে কত বেশি গুনাহ করতে পারে সে প্রতিযোগিতা চলতেছে। দেখেন না, দোকানে বসলে কেউ কারো বিরুদ্ধে বলতে পারলে সে অনেক বড় মনে করে নিজেকে, আমিই পেরেছি, আমি বাবার বেটা, এতদিন মায়ের বেটা ছিল। একজনকে বেইজ্জতি করতে পারলে খুব খুশি হয়, না আমি দিছি আজকে, সবাই পারে না আমিই পারছি। এই গাদ্দারিটাই বেয়াদবিটা আমি করতে পারছি আমার বাপ দাদার বরদোয়ার কারণে, সবাই পারে না। এজন্য দরুদ শরীফ বেশি বেশি পড়বেন। দরুদের অনেক 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 ফজিলত। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। আজকের এই মাহফিলে যাদের অক্লান্ত পরিশ্রম, সময়, পরামর্শ, অর্থ, দোয়া, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, ওলামায়ে হযরত, আল্লাহ পাকের খেদমতের বরকতে সকলকেই দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। ওলামাদের আয়োজনে আজকের এই মাহফিল, দিন রাত্র মেহনত করে, খানা নাই ঘুম নাই, কষ্ট করে আয়োজন করেছেন, উম্মতের হেদায়াতের একটা রাস্তা খুলে দিয়েছেন। যেই কাজটা সাধারণ মানুষ করার কথা ছিল সেই কাজের জিম্মেদারি ওলামায়ে কেরাম নিয়েছেন। আপনারা অনেকে তাদের সহযোগিতা করেছেন, আল্লাহ সবাইকে কবুল করেন। আজকের এই ডাঙ্গা এলাকার এই মাহফিলের বরকতে পুরা এলাকার সমস্ত কবরের আযাবকে মাফ করে দিন। কি মনে হয় দোয়াগুলো কাজের না? আমি হাফিজুর রহমানের দোয়া কবুল না হলেও 100% গ্যারান্টি দিচ্ছি এই প্যান্ডেলের কারো না কারো আমিন কবুল হবেই হবে। আর একজনের আমিন কবুল হলে আল্লাহ এতটাই দয়াময় যে সবার আমিন কবুল করে নেবেন। আজকের এই মাহফিলের বরকতে আল্লাহ পাক অত্র অঞ্চলে হেদায়াতের আলো ছড়িয়ে দিন। আল্লাহ মাহফিলের বরকতে প্রত্যেকের কামাই রুজিতে বেশি বেশি হালাল ভাবে, হারাম নয়, হালাল ভাবে বরকত দান করুন। আল্লাহ পাকে মাহফিলের বরকতে এলাকায় যারা আছেন, অত্র অঞ্চলে সবাইকে সুশৃঙ্খল সমাজে বসবাস করে শান্তির জীবন যাপন করার তৌফিক দান করেন। দীর্ঘ সময় ওলামায়ে কেরাম বয়ান করেছেন, আপনারা শুনেছেন আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরামের প্রত্যেকটা কথা সহি তরিকায় আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। পরিশেষে আমি বসছি আপনাদের দোয়া নেওয়ার জন্য। দোয়া অনেক দামি একটা সম্পদ। বান্দা নিজের প্রচেষ্টায় যা না পারে, দোয়ার মাধ্যমে অনেক বেশি পারে। দোয়া এমন একটা সম্পদ, বৃষ্টি নাই, দোয়া শুরু হয়েছে, বৃষ্টি শুরু। অতিবৃষ্টি দোয়ার কারণে বন্ধ, মহামারী দোয়ার কারণে বন্ধ। দোয়া এমন একটা পাওয়ারফুল। দেখেন, এই দোয়াটা কবুলের জন্য শর্ত দরুদ শরীফ। নবীজি বলেন, যেই দোয়ায় দরুদ নাই ওই দোয়া আরশে আজিমে যায় না, কবুল হয় না। এবার বুঝেন দরুদের দাম কত। এ সমস্ত মাহফিলগুলো এলাকায় বেশি বেশি হওয়া প্রয়োজন। কারণ পৃথিবীতে এই সিস্টেমের, এই মজলিসের মতো দামি আর কোনো মজলিস নেই। দেখেন, এখানে কোনো মানুষ বসে বসে বিড়ি টানে, সিনেমা নাচ গান দেখে,
সবার মধ্যে কেমন যেন একটা আখেরাতের ভয় কাজ করতেছে। খারাপ মানুষগুলো এখানে এসে চুপচাপ দাঁড়ায় আছে, খারাপের কোনো আসর, কোনো নিদর্শন সে দেখাচ্ছে না। এই সমস্ত মাহফিলের শেষে আবার পুরা দেশবাসীর জন্য দোয়া, মোনাজাতে এলাকার জন্য দোয়া, অসুস্থ রোগীদের জন্য দোয়া, কবরবাসীদের জন্য দোয়া, ব্যবসায়ীদের জন্য দোয়া। বলেন তো আমাকে, আর এই ওলামায়ে কেরামের মজলিস ছাড়া আরো তো এইরকম মানুষের সমাগম হয় বিভিন্ন অনুষ্ঠানে, এরম দোয়া হয়নি? যাত্রার অনুষ্ঠান হয়, হাজার হাজার মানুষ, একটা মানুষও কি টুপিওয়ালা পাওয়া যায়নি? এটা ভালো জায়গা, ভালো মানুষ আছে। অতএব এই প্রোগ্রামগুলো কমানো দরকার না বাড়ানো দরকার? যারা কমাইতে চায় আমরা দোয়া করি আল্লাহ তাদের হেদায়াত দান করুন। আমি কোরআনে হাকিমের সূরাতুল কাহফের শেষের দিকে এক আয়াতের টুকরো পড়েছি, রসুলের হাদিসের একটা অংশ পড়েছি। আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। হে রসুল, আমার কোরআন উম্মতকে শুনায় বলে দেন, জমিনের মধ্যে যে সমস্ত বান্দা বান্দিরা অন্তর থেকে তামান্না করে তার রবের সাথে মোলাকাত করবে। কার সাথে? রবের সাথে। আসলেই চায় যে আমি রবের সাথে মোলাকাত করি। যেই রব এত বিশাল আসমান বানাইলেন, জমিন বানাইলেন, তার একটু দেখি সে কেমন। আসমান এত সুন্দর, সূর্য এত সুন্দর, সে কত সুন্দর। এই দেখার তামান্না যাদের আছে, হে রাসূল বলে দেন তাদের কঠিন থেকে কঠিন একটা কর্মসূচি পালন করতে হবে। একটা হলো ইতিবাচক আদেশ আর একটা নেতিবাচক আদেশ। একটা হলো কি বলে এটাকে, যেটা ইতিবাচক সেটা হলো আমলে সালেহ করা। তবে সাবধান, নেতিবাচক একটা আদেশ আল্লাহ দিয়েছেন, সাবধান। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। নেক আমল যে করবে, আমলে সালেহ, এই ইবাদত বা আমলের মধ্যে যেন তার রবের সাথে অন্যকে অংশীদার না বানায়, অর্থাৎ শিরিক যুক্ত কোনো আমল না করে, তাহলেই তার সাথে রবের মোলাকাত হয়ে যাবে। নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে উম্মত, তোমাদের ঈমান আকীদা পরিশুদ্ধ করো, বেশি আমল না, অল্প আমলেই নাজাত পেয়ে যাবে। বেশি আমল না, অল্প আমলটা একুরেট হতে হবে। আমলটা কি হতে হবে? একুরেট হতে হবে। আল্লাহ, আমল একুরেট হবে ইখলাসের মাধ্যমে। নাহলে আমল তো আমরা সবাই করি। মসজিদে নামাজ 5 ওয়াক্ত অনেকে পড়ে না, সুদ খায়নি, ঘুষ খায়নি, আমল করে সুদ খাইব কেন? সুদ খায় মানে 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডে তার গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত। একটা সৎ মানুষ, সুস্থ মস্তিষ্কের মানুষ গলায় ছুরি লাগলেও এই অন্যায় করতে পারে? তাহলে নামাজ পড়ে আবার মিথ্যা কথা বলে, নামাজ পড়ে অন্যের হক নষ্ট করে, নামাজ পড়ে মা বাবার অবাধ্য হয়ে চলে, তাহলে এই আমলের মূল্য কি? এজন্য আল্লাহ নবী বলেন, আখলিস, তোমার ঈমান আকীদাকে পরিশুদ্ধ করে নাও, বেশি আমল লাগবে না, অল্প আমলই কি নাজাতের জরিয়া হয়।
আয়াত এবং হাদিস দুইটার আলোচনার বিষয় হলো আমল। আমল আরবি শব্দ, বাংলা অর্থ হলো কাজ। কাজের আরো আরবি শব্দ আছে, ফেল মানিও কাজ, আমল মানিও কাজ। দুই কাজের মধ্যে ব্যবধান হলো, দুনিয়ার কাজকে ফেল বলে, আখেরাতের কাজকে আমল বলে। আর এক ব্যবধান হলো, দুনিয়া ওই যেই কাজ ফেল এমন কাজ যেটা করা মাত্র তার ক্রিয়া শেষ, আমল এমন কাজ যেটা করা মাত্র তার ক্রিয়া শুরু, কোনো শেষ নেই। এই কাজ বা আমল দুই প্রকার, নেক আমল আর বদ আমল। নেক আমল আর বদ আমল, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, সুন্নতে মুআক্কাদা, জায়েদা, এগুলো সব নেক আমল। খুব খেয়াল করবেন, ওলামায়ে কেরাম ভুল হলে খুব জোরে আমাকে সংশোধন করায় দিবেন, ধরায় দিবেন। হারাম, নাজায়েজ, অবৈধ, মাকরু, তাহরিমি, তানজি, শিরক, বিদআত, গুনাহে সগীরা, কবিরা, এগুলো সব বদ আমল। এই বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। আল্লাহ কোরআনের 21 পারার শুরুতে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ, চ্যালেঞ্জ, আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ সমস্ত পাপের জগৎ থেকে মানুষকে পবিত্র করে দিবে, বিরত রাখবে। নামাজ, ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ হলো সব থেকে আল্লাহর স্মরণের মধ্যে বড় স্মরণ, বড় জিকির। নামাজ, এজন্য ওলামায়ে কেরাম বলেন, নামাজ যার যত সুন্দর তার আমল সুন্দর, নামাজ ভালো তার আখলাক ভালো, নামাজ ভালো তার লেনদেন ভালো, নামাজ ভালো তার ব্যবহার ভালো। যার মধ্যে যত ধরনের ভেজাল, এর কারণ নামাজে ভেজাল। মাকুন সুসতি নামাজে পঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদেকুন। আল্লাহ বলেন নামাজ মানুষের সব পাপের থেকে ফিরাবে। এক পাপের নাম ফাহশা, আর এক পাপের নাম মুনকার। বদ আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। ফাহশা এমন বদ আমল, এমন পাপ যেগুলো বুঝার জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না, বিবেক বুঝে ফেলে। আর মুনকার এমন পাপ, এমন বদ আমল যেগুলো বুঝার জন্য, সমাধানের জন্য দলিল পর্যন্ত যেতে হয়, না হয় সমাধান হয় না। যেমন দুই একটা উদাহরণ বলেন, আপনারা মিথ্যা কথা বলা সওয়াব না পাপ, ছোট না মহা? এটা বুঝার জন্য দলিল লাগবে, বুঝে আসছে না?